প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, এনআইডি। নানা কারণে, বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডির অন্তর্ভুক্ত করা যায়। সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা জানি, আমরা একমত তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট মানে ফেক পাসপোর্ট আছে। আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না, প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে। আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশের ভোটার হোক। সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে, তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারেন। পাসপোর্টের ছবি তুলে যদি তার গ্রামে পাঠানো হয়, সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওনারা সম্মত হয়েছেন, ওনারা বলেছেন যে তারা এটা বিবেচনায় নেবেন। সময় যদিও খুব বেশি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে যদি ভোটার করা যায়, হোয়াই নট? কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়ার এটা তাদের প্রাপ্য, তাদের অধিকার। সে অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে।